স্কুলের মিড ডে মিলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর। সরকারি খাতা কলমে 200 জন ছাত্রের যে পরিমাণ মিড ডে মিলের জন্য খাবারের প্রয়োজন উল্লেখ থাকলেও তা মিলছে না ছাত্রদের। নির্দিষ্ট পরিমাণে খাবার দেওয়া হয় না শিশুদের, যে পরিমাণ খাবার দেওয়ার কথা তার থেকে অনেক কম খাবার দেওয়া হয়, তাও আবার নিম্নমানের নির্দিষ্ট নিয়ম মেনে দেওয়া হয় না। আর তা নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। ঘটনাটি মগরাহাট থানার উত্তর মাধবপুর এফপি স্কুলের। অভিভাবকদের দাবি, স্কুলে 200-র বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে, কিন্তু সরকারি খাতা কলমে যে পরিমাণ মিড ডে মিল দেওয়ার কথা প্রধান শিক্ষিকা সেই পরিমাণ মিড ডে মিল দেয় না ছাত্রছাত্রীদের। এমনকি মিড ডে মিলের চাল ডাল সবই নাকি যায় ওই প্রধান শিক্ষিকার বাড়িতে। আর সেই দুর্নীতির অভিযোগ তুলে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবক অভিভাবিকারা। বাচ্চাদের একটা পোকা দেয় না, এক মুকুট খেয়ে যায়। যারা স্কুলে যারা ক্লাস করে তারাও 4 জন যেতে আসে 4-5 দিনে চলে যায়, তাহলে বাচ্চাদের খরচ দেয় না। এইরকম ভাবে চলে, এইটুকু বাচ্চা কতটুকু খেতে পারে? 1 টাকা দেবে বলবে আর হবে না, কেন বাবার হাতে এনে দিচ্ছে, ওটা দেবে না। সব জিনিসটা ওরকম ডিম হাত জানা করে বাচ্চার মা তারা দেবে, যে বাচ্চা হচ্ছে তারা দেবে, গোটা ডিম দেবে না। আর একদিন ছাড়া 3 দিন ছাড়া 2 দিন ছাড়া 2 ডিম দেবে। কি চাচ্ছেন আপনি? আমি চাইছি যে আপনাদের বাচ্চাদের খরচ ভালো করে দিন। কেন এরকম করছে? আমরা এটাই চাইছি। বসে শুধু করে ফাটিয়ে দেয়, খিচুড়ি অল্প করে করবে, অল্প করে করবে, তারপরে যেই কম করে যাবে জল ঢেলে দেয় ঘেটে, তখন বাচ্চাদের দিয়ে দেবে। কি চাচ্ছেন আপনি? আমরা কি চাচ্ছি, যেরকম লেখা রয়েছে এরকম লিস্ট নিয়ে এই লেখা অনুযায়ী দিতে হবে। অভিভাবকদের আরও দাবি, নিয়মিত স্কুলেও আসেন না শিক্ষিকা, সরকারি খাতা কলমে প্রত্যেক দিনই প্রায় অনুপস্থিত তিনি। আর সেই দুর্নীতির অভিযোগ তুলে এবার বিক্ষোভ দেখান অভিভাবকেরা। তবে এই বিষয় নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষিকা ওমা নস্করের দাবি, সরকার বরাদ্দ মতন চাল ডাল পাঠাচ্ছে না, যে কারণে পরিমাণ মতন খাবার তৈরি করা যাচ্ছে না। পাশাপাশি সমস্ত বিষয়ই নাকি রান্নি জানে, এভাবেই তিনি নিজের দায় সারলেন। ওরা বলছে যে চাল ডাল তো আমি আমার বাড়িতে ফেলি না, আগে আমার বাড়িতে ফেলতাম, তার জন্য অনেক রকমের আমার অপবাদ শুনতে হয়েছে। আমার হেল্পার বলতো যে এরকম চাল কম এনেছে লকডাউনের সময়, বিশেষ তখন তো কত চাল ডাল দেওয়া হতো। এইবারে তখন আমি তখন থেকে আমার হেল্পারে হেফাজতে চাল ডালগুলো একদম ও হেফাজতে নিয়ে ও চাল ডালগুলো স্কুলেই খায়। আমার বাড়ি কোনো কিছু করে না, বাপের বাড়ি আগে থাকতো, আমার বাপের বাড়ি কোনো কিছু করে না। ওরা বলছে এবারে চাল ডাল ও হাতের দিন হচ্ছে 11 কিলো 800, খিচুড়ি দিয়ে হচ্ছে 15 কিলো, হ্যাঁ 200 বাচ্চা। এইবারে কি হয়, হাতের চাল ডালটা নিয়ে এই খিচুড়ির চাল ডালটা ওতে 2-3-4 কিলো নিয়ে আমি খিচুড়ি করি, এই ভাত করি। আর খিচুড়িটা চালটা ওর সময় ডাল পড়ছে, তো যার জন্যে খিচুড়িটা ডাল পড়ছে, ওটা ম্যানেজ হয়ে যাচ্ছে। অভিভাবকদের অভিযোগ যে 100 তেলে রান্না, 100 তেলে রান্না, আপনার তো অ্যালার্টমেন্ট আছে অনেকটা। ওই তো আমার 1 বোতল তেল 3 দিন হয়ে হচ্ছে। ওই 3 দিন? হ্যাঁ 3 দিন হচ্ছে। জনগণ তো বলছেন, জনগণ বলছে ওই তো যাকে বলতে এখন 3 বোতল 1 সপ্তাহ বেশি হয়, দিদি মিথ্যা কথা বলবেন না। ওই তো জনগণ বলছে। হ্যাঁ না, আগের মাসে 9 বোতল তেলে, অবদলটা তো আপনি সেই জায়গায় তো লাগাচ্ছেন না? না লাগাচ্ছি, অবশ্যই লাগাচ্ছি। এখানে তো চাল ডাল পড়ছে, এখানে সব থেকে এইখানেই থাকছে। আমাকে তবু ঘটনা বলো, বলুন তো, আমার ভালো লাগছে না। ডিমের অভিযোগ, ডিমটা হচ্ছে আমি কাঁচা দিই, এইটাই হচ্ছে আমার অভিযোগ। কেন ডিমটা ডিম সিদ্ধ করলে ডিম অনেক সময় ফেটে ফুটে যাচ্ছে, সে মায়েরা নিতে চাইছে না, তাহলে আমি কি করবো বলুন তো দেখি। যার ফলে আমি বলি ফাটা ফুটে যায় ডিম, তো মানুষ হয় না, ও কেউ না নেই না, তাহলে কি হবে, এ তো পড়ে থাকবে, ওই জন্য বাধ্য হয়ে কাঁচা।
অন্যদিকে এই বিষয় নিয়েও স্কুলের এক রান্নার দাবি, প্রধান শিক্ষিকা যে পরিমাণ জিনিসপত্র তাদেরকে দেয় তা দিয়ে রান্নাই হয়, এর বেশি আর কিছুই জানেন না তারা। যেরকম দিদিমণি হিসেবে আমাদের মা বলে দেয় আমি সেই রকম। কিরকম 210টা বাচ্চা কি হিসেবে? 210টা বাচ্চা মানে ভাতের দিন 16 কিলো নিই, আর খিচুড়ি দিন 10 কিলো চাল আর 5.5 কিলো ডাল নেওয়া হয়। আর ভাতের খিচুড়ি দিন চালটা বেশি আছে, ওইটা আমরা ভাতের দিন দিই। 4 কিলো চাল এর থেকে নিয়ে উঠি দিই ভাতের। ডালগুলো কি হয় বলো। ডাল হয়তো সেরকম দিই, ওই রকম ডাল তো 6 কিলো 300, আর ডালগুলো যায় কোথায়? 5.5 কিলো করে ডাল। আর ডাল আর ডালগুলো 6 কিলো 300 ডাল, তাহলে 5.5 কিলো কেন দেবে? 6 কিলো 300 দেওয়া উচিত। ওই ওরকম যেরকম হিসেবে বলে আর ডিম তো সবাই পায় না, কেন ডিম পায় না? সবাই পায়। না, তাও সিদ্ধ পায় না। 420 গ্রাম, সে আর 300 করে তেল দাও, আর তেলগুলো কোথায় আর যায়? তেলগুলো কি হয়? তেল ওই একটা মতো 3 দিন করি। কত লিটার তেল? 1 লিটার। 1 লিটারে তো হবে না তো। 1 লিটার তেলে 4 দিন করলে হবে না তো। আরো তো বেশি তেল লাগা দরকার। সরকার সরকারের রুলস বলে 420 গ্রাম তেল। ওই হিসেবে 420 গ্রাম তেল, তাহলে আপনারা এত কেন করছেন? 25 বছর ধরে এরকম শিশুদের করছে, খাবার, 25 বছর। মায়েদের খাবার কেন এত কম দিচ্ছেন? 25 বছর ধরে এরকম ওইটা হিসেবে আপনার তো নামে অভিযোগ করছে আপনার দিদিমণি। না, দিদিমণি তো ওইটা হিসেবে আমার বলে দিয়েছে, এইটা হিসেবে মানবি, এইটা খাতায় আছে। পরবর্তী সময় মগরাহাট থানার পুলিশকে খবর দিলে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী অভিভাবকদের আশ্বস্ত করার পাশাপাশি ওই শিক্ষিকাকে উদ্ধার করে নিয়ে যায় সেখান থেকে। তবে প্রশ্ন উঠছে, মিড ডে মিল নিয়ে এত দুর্নীতির পরেও সরকারের দেওয়া চাল ডাল যাচ্ছে কোথায়? মগরাহাট থেকে ওবায়দুল্লাহ লস্করের রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220।